আসসালামাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে রসুনের আচারের রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রসুনের আচার কিভাবে তৈরি করতে হয়। তো আমি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম রসুনটা কিছুক্ষণ হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো পাঁচফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম চিনি। তো যে কোনো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা ভালো করে গলাতে হবে। তো এখন দেওয়া হলো টমেটো সস। তো টমেটো সসটা আগে আমি রেডি করে রাখছিলাম বাড়িতে ঢেলে। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো। তো এখন পরিমাণ মতো সয়া সস দেওয়া হয়ে গেল। এখন আমার সুন্দর করে নেড়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম দারচিনি, লং, তারপরে শুকনো মরিচ, শাহি জিরা, এলাচ, কিশমিশ, আলু বাকারা, তারপরে জিরা, এখন হলো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এই উপকরণটা আমার প্রায় ক্লিয়ার হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। তো আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমি এখন নামে ফেলতেছি। কালারটা কি সুন্দর আসছে এটা আপনারা দেখতেই পারতেছেন। তো যেরকম দেখতে সুন্দর, খাইতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে